জয় হিন্দ। দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ 5ই অক্টোবর, ঠিক আছে? তো কালকে যে কটা পেরেছিলাম আমি আপডেট দিয়েছিলাম, আজকে সকালেও দিয়েছি। তো আজকে মানে এখন আমি যে আপডেট দেবো যে দুটো ক্যাম্পে তোমাদের, সেটা দেখে নাও। জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে? এটা অনেকে কমেন্ট করেছিল, তো এটা নিয়ে এসেছি, এটা ফিজিক্যাল রিভিউ। আর তোমাদের আরেকটা কমেন্টও খুব আসে যে ক্যাম্পে, সেটা হচ্ছে এই যে বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে? এই দুটো ক্যাম্পের আপডেট দেব। আর সিআরপিএফ শিলিগুড়ি বা এসএসবি রানীডাঙ্গা আমি রিভিউ পেয়েছিলাম, বাট সম্পূর্ণ কনফার্ম না, মানে কিছু ইনফরমেশান আছে কিছু নেই, ঠিক আছে? প্রেজেন্ট কতজন জানে না, শুধু পাস জানে ফেল জানে, মানে কতজন পাস করেছে কতজন ফেল ফেল করেছে এটা জানে। তো সেহেতু আমি ওর জন্য নিয়ে আসলাম না, কারণ সঠিক এমনিতেই এগুলোর মধ্যে অনেক মিস্টেক হয়, যেহেতু এগুলো অনেক দূরের আপডেট, অনেক নিতে অনেক অসুবিধে হয়। আর এগুলো ধরে নাও 19-20 হয়ে যায়, কিন্তু ওটা তো একদমই ক্লিয়ার হচ্ছে না, তাই জন্য ওটা কিন্তু নিয়ে আসেনি। তো আজকে বৈকুণ্ঠপুর এবং রানীনগর তোমরা রিভিউটা দেখে নাও, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ কারণ এসএসসি জিডি যে কোনো আপডেট, সঠিক আপডেট সমস্ত কিছু এই সবার আগে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পেরটা বলে দিই, ঠিক আছে? তো 5ই অক্টোবর, ওকে, অর্থাৎ গতকাল যেটা হয়েছে, আজকে রবিবার আছে, সানডে আছে কোথাও, মানে আজ সব ক্যাম্পে ছুটি, কিন্তু ফিজিক্যাল মেডিকেল কিছুই হবে না। তো কলিং ছিল 100 জন। এই তোমাদের বৈকুণ্ঠপুরে কিন্তু 100 জন করে ডাকা হচ্ছে, কিন্তু 140টা করে ডাকছে না, হয়তো ক্যাপাসিটি নেই বা স্টাফ কম আছে বা কোনো গ্রাউন্ডের সমস্যা হতে পারে, ঠিক আছে? তো 100 জন করে ক্যান্ডিডেট কিন্তু ডাকা হচ্ছে। প্রেজেন্ট ছিল 75টা, মানে এই গড়ে এভারেজ বলতে পারো প্রতিদিন কিন্তু এরকমই প্রেজেন্ট থাকছে, ওই ধরো নাও 70, 75, 78 এরকম প্রেজেন্ট কিন্তু ডেলি থাকছে, ঠিক আছে? তো অ্যাবসেন্ট 100 জন প্রেজেন্ট, 75 জন, সরি 100 জন কলিং, 75 জন প্রেজেন্ট এবং 25 জন কিন্তু অ্যাবসেন্ট ছিল, ওকে। নেক্সট দেখো তোমাদের হাইট চেস্টে ফেল, 18 জন কিন্তু হাইট চেস্টে ফেল করেছে। আর রান টাইম বলতে গেলে রান টাইম কিন্তু খুব ভালোই আছে, 7টার পর পর আর কি, 7টা 10, 7টা 15 এরকম, মানে 7টার পরে কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে এই জলপাইগুড়ি, সরি হ্যাঁ জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পে বলতে পারো, ঠিক আছে? আর রান করেছে দেখতে পাচ্ছ 57 জন কালকে, ঠিক আছে? বৈকুণ্ঠপুরে 57 জন কিন্তু রান করেছে, আর পাস করেছে 39 জন, ফেল করেছে 18 জন। তো সকাল সকাল রান হয়েছে, সেহেতু ফেলের সংখ্যাটা একটু বেশি বলে মনে হচ্ছে। এখানে যদি মোটামুটি 10 থাকতো, 10 জন মোটামুটি হয়তো হয়তো ঠিক থাকতো। তো যাই হোক, এটা কিন্তু বৈকুণ্ঠপুরে তোমাদের ফিজিক্যাল রিভিউ ছিল। 57 জন রান করেছিল, 39 জন পাস করেছে, 18 জন ফেল করেছে, ওকে। তো এটা তোমাদের গেল বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প। এখানে কিছু মিস্টেক হতেই পারে, কারণ আমি আগেই বলেছি এই সমস্ত ইনফরমেশন কিন্তু এই পেতে অনেক সমস্যা হয়, কারণ এদিকে ক্যান্ডিডেট কিন্তু খুব কম, মানে আমাদের এদিকে ক্যান্ডিডেট ম্যাক্সিমাম কী বলো তো, কল্যাণী আর দুর্গাপুর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম। আর হয়তো মুর্শিদাবাদ আছে কিছু দু একটা। তো এই সমস্ত দিকে ক্যান্ডিডেট কম, সেহেতু তাই জন্য আপডেটটা পেতে লেটও হয় এবং আপডেট সঠিক পাওয়াও যায় না। তা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, ওকে। এবার নেক্সট তোমাদের দেখে নাও জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প, ওকে। এটা রিভিউ 5ই অক্টোবর। তো দেখো এখানেও কিন্তু সেম, কলিং 100 জন, মানে সব জায়গায় তোমরা দেখে এসছো কল্যাণী, দুর্গাপুর, সিআরপিএফ শিলিগুড়ি ক্যাম্প, মুর্শিদাবাদ 140টা করে ডাকা হচ্ছে, মানে কলিং করা হচ্ছে। কিন্তু এখানে বৈকুণ্ঠপুর, রানীনগর বলো, এই সমস্ত মানে এইদিকে জায়গাগুলো, জলপাইগুড়ি যে দুটো সেন্টারে ফিজিক্যাল হচ্ছে, এখানে কিন্তু তোমাদের 100 জন করে কিন্তু ডাকা হচ্ছে, ঠিক আছে? আর অ্যাবসেন্ট 25 জন, মানে প্রেজেন্ট কিন্তু এখানে 75 জন ছিল। আর হাইট টেস্টে কিন্তু খুব কম বাদ যাচ্ছে, রানীনগর মেজারমেন্ট খুব ভালো হচ্ছে, আগে থেকেই ভালো হচ্ছে, এই 7টা 10টা 8টা এরকম কিন্তু মানে হাইট টেস্টে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়। তো 5ই অক্টোবর যেমনটা হয়েছে, 7 জন কিন্তু বাদ গেছে 75 জন থেকে, মানে 75 জন প্রেজেন্ট ছিল, 7 জন বাদ যায়, অর্থাৎ 68 কিন্তু ক্যান্ডিডেট ছিল রান করার জন্য, ওকে। আর যদি তোমরা বলো রান টাইম, অর্থাৎ কখন রান শুরু হয়েছিল, এটাখানেও কিন্তু 7টার দিকে কিন্তু রান শুরু হয়েছে, ঠিক আছে? 7টার মানে সকাল 7টার দিকে, ওকে। এবার দেখো তোমাদের যেমনটা বললাম যে রান জন্য 68 থাকে, ঠিক আছে? 7 জন যেহেতু বাদ গেছে 75 থেকে। তো দেখো পাস করেছে 58 জন, ফেল করেছে 10 জন। তো পাসিং রেশিওটা খুব ভালো, মোটামুটি মানে 10 জন ফেল তো ঠিক আছে মানা যায়,
তবে 18 জন 20 জন ফেলটা কিন্তু একটু বেশি হয়ে যায়। তো দেখো খুব সুন্দর, এই যেহেতু সকাল 7টার সময় রান হয়েছে, রানের টাইমটা খুব ভালো। তো এখানে মেজারমেন্ট ভালো, খুব সুন্দর, যেহেতু 7 জন মাত্র বাদ গেছে, তার মানে ধরে নিতে হবে মেজারমেন্ট খুব ভালো হচ্ছে। জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প, তো যারা গেছিলে তারা অনেকেই ভিডিও দেখবে। যদি কোনো রকম মিসম্যাচ হয়, তুমি ভালো করে ফুল ডিটেলসে কমেন্ট করে দিও, প্রেজেন্ট কত, কজন রান করেছে, কজন পাস করেছে, ব্যাচের মানে কখন রান শুরু হয়েছে, আমি তোমার কমেন্টটা কিন্তু পিন করে দেবো। তাহলে এই কমেন্টটা কিন্তু সবাই দেখতে হবে, ভিডিওটা যেই চালাবে সেই দেখতে হবে, ঠিক আছে? তো যে জানবে সঠিক ডিটেলসটা সে পিন করে দেবে, মানে সরি সে কমেন্ট করে দেবে, আমি তোমার কমেন্টটা পিন করে দেবো, ওকে? তো যাই হোক, এটাই ছিল আপডেট। আর যদি মেডিকেল আপডেট চাও কোনো ক্যাম্পের, বলো। মেডিকেল আপডেট কিন্তু সব ক্যাম্পের অ্যাভেলেবেল আমার কাছে নেই, তো আমি একটা পুল দেবো, অর্থাৎ একটা ভোট আমি দেবো ইউটিউবে, তোমরা দেখে নিও, ওখানে জানিও আমাকে কোন ক্যাম্পের বেশি যেটা ডিমান্ড থাকবে সেই ক্যাম্পের মেডিকেল রিভিউ আনার চেষ্টা করবো, ঠিক আছে? তো মেডিকেল দেখো, অ্যাকচুয়ালি মেডিকেল রিভিউ আনলে অনেক লেট হয়ে যায়, কারণ কেউ ডিরেক্ট ফিট হচ্ছে, কেউ রিমেডিকেল ফিট হচ্ছে, ঠিক আছে? কেউ ধরে দেখা গেল সেই মাঠ ধরে নাও 30 তারিখের মাঠ, সে বাড়ি এসছে 4 তারিখে, মানে মেডিকেল ফিট হয়ে, তো এগুলো অনেক পুরনো হয়ে যায়, ওই জন্য আরও ভিডিওগুলো বানানো হয় না। এটা করব আমি, তোমাদের পুলটা দেবো এবং কোনো ক্যাম্পের মেডিকেল রিভিউ নিয়ে আসার জন্য, ঠিক আছে? তো আজকে রবিবার, আজকে কোনো রকম ক্যাম্পে কাজ হচ্ছে না, তোমরা ভালো মতো জানো। আগামীকাল, ঠিক আছে, অর্থাৎ মন্ডে আবার কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে, মেডিকেল সমস্ত কিছু, যারা ফিজিক্যাল কোয়ালিফাই করে আছে তাদের কিন্তু আগামীকাল মেডিকেল শুরু হবে, ওকে? তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, কারণ এসএসসি জিডির যে কোনো আপডেট সবার আগে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।